আমরা আলোচনা করছিলাম যে রাসেলের দৃষ্টিতে আমরা দেখব মানুষ কেন দুঃখ পায়। গেল সেশনে আমরা আলোচনা করেছি দুঃখবাদ নিয়ে। এরপরে রাসেল যে বিষয়টা কথা উল্লেখ করেছেন সেটা হলো প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার আলোচনায় রাসেল দুইটা ধর্মের কথা বলেছে মানুষের। একটা ধর্ম হচ্ছে যে ধর্ম আমরা চিনি জানি, সেই সাধারণ ধর্ম, অর্থাৎ ইসলাম, হিন্দুত্ব, খ্রিস্টানিটি, বুদ্ধিজম, এগুলো মানুষ মানে না এখন যেটা মানুষ জানে না ধর্ম হিসেবে কিন্তু খুব মানে এবং সকলে মানে, হয় জেনে শুনে মানে অথবা বাধ্য হয়ে মানে, অথবা কেউ কেউ না জেনেই সেটাকে ধর্ম হিসেবেই মানে, আর সেটা হলো অর্থনীতি। এখন এই অর্থনীতি হচ্ছে সব কিছু চালাচ্ছে। যেমন ধরেন আমাদের দেশটা কে চালাচ্ছে? কোনো সরকার না, আমাদের দেশটা চালাচ্ছে হচ্ছে একটা সিস্টেম যাকে আমরা বলি ইকোনমিক্স, এবং সেটা শুধু আমাদের দেশ না, পুরো পৃথিবীটাকেই চালাচ্ছে। এবং এর নিয়ন্ত্রক হচ্ছে কারা? এর নিয়ন্ত্রক হচ্ছে ধনিক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী। তো এই আলোচনায় রাসেল আমেরিকানদের উল্লেখ করেছেন, আমেরিকান ব্যবসায়ীদের এবং অন্যান্যদের, বিশেষ করে যারা সাম্যবাদী অর্থনীতি বিশ্বাস করে সেই সকল দেশকে এই আলোচনার বাইরে রেখেছেন তিনি। কিন্তু এখন আর সেই ব্যবস্থা নেই কোথাও। এখন আমরা আমেরিকানদেরকেও বলবো না, আমরা বলবো পৃথিবীতে দুইটা শ্রেণী, একটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড আর একটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড। এই দুইটা ওয়ার্ল্ডে এখন এর কোনো সীমানা নেই। যে কোনো উন্নত দেশ যাদেরকে আমরা বলি বা ধনী দেশ যাদেরকে আমরা বলি, সেখানেও থার্ড ওয়ার্ল্ডের একটা মানুষ থাকতে পারে এবং সে ওই দেশেরই নাগরিক হয়েও থার্ড ওয়ার্ল্ডেরই হতে পারে, আমারই একজন আপন কেউ হতে পারে। মানে এই ফার্স্ট ওয়ার্ল্ড যেভাবে তারা পদ্ধতি তৈরি করেছে, জীবন ব্যবস্থা তৈরি করেছে নিজের জন্য, এবং সে চায় এই সিস্টেম সবাই ফলো করুক এবং সেটাকে বাধ্যও করে সবাইকে ফলো করতে। এখানে তাদের যে মূল ব্যাপার সেটা হচ্ছে টাকা বা রিসোর্স, যে কোনো উপায়ে যার যত সম্পদ সে তত বেশি সফল। এবং এই সফলতার জন্য এখানে তীব্র প্রতিযোগিতা, কে কত বেশি সফল হতে পারে। এই প্রতিযোগিতায় নিজেরা যেমন লিপ্ত এবং অন্যদেরকেও লিপ্ত রাখছে তাদের ব্যবসায়িক স্বার্থে। তারা তাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে সকলকে প্রতিযোগিতায় ঠেলে দিচ্ছে। এবং 3 ইডিয়টস সিনেমায় আমরা শুনেছিলাম যে লাইফ ইজ এ রেস, এখন ভাগতে হবে সবাইকে জীবনের পিছনে, এটাই তাদের কাছে জীবনের সার্থকতা। তারা বলবে জীবন হচ্ছে সংগ্রামময়, এখানে তোমাকে প্রতিদিন সংগ্রাম করে যেতে হবে, তোমার জীবনের লক্ষ্য হচ্ছে সফল হওয়া। রাসেল এইখানে বলছে যে জীবনের লক্ষ্য কি তাই? না, আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে জীবনকে উপভোগ করা। এখন আমরা যদি জীবনকে উপভোগই না করতে পারি তাহলে তো হলো না। এখন জীবনকে উপভোগ করার একটা উপায় হচ্ছে সফলতা, আরও হাজারটা উপায়ের মধ্যে। এখন আমি যদি আমার জীবনের যে লক্ষ্য জীবনকে উপভোগ করা, সেটাকে বাদ দিয়ে আমার যে উপায়, একটা উপায়কেই যদি আমি আমার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলি, তাহলে আমার জীবনটা তো ব্যর্থ হয়ে যাবে। আমার জীবনে আমি আর কোথাও সুখ শান্তি খুঁজে পাবো না। এখন আমাদের তাহলে উপায় কি? উপায় হচ্ছে আমার জীবনের লক্ষ্যটাকে আগে বুঝতে হবে। আমার জীবনের লক্ষ্য হচ্ছে জীবনকে উপভোগ করা, এবং সেটা প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করা। সেটা শুধুমাত্র লক্ষ্যে পৌঁছে যে একটা ব্যাপার সেটা না, জার্নিটাই হচ্ছে আমার উপভোগের। এখন সেখানে আমি সফল হব। এখন সফলতার মাপকাঠি কি, মানদণ্ড কি? সেটা হচ্ছে অর্থ। যার যত বেশি অর্থ সে তত বেশি সফল। যে এখন যদি কেউ বলে না আমি জ্ঞান অর্জন করব, আমি এতেই তৃপ্ত থাকব, তখন তারা আমাদেরকে বলতে চাইবে না তোমার জ্ঞান আছে কিভাবে বুঝবো? তুমি যত সম্পদ অর্জন করতে পারবে তত তুমি জ্ঞানী। ওই জ্ঞানকে তারা জ্ঞানই মনে করে না যে জ্ঞান অর্থ উৎপাদন করতে পারে না। ফলে তাদের কাছে হচ্ছে তুমি জ্ঞানী তখনই যখন তোমার, যে কোনো বিদ্যা শিক্ষাকে তারা জ্ঞান তখনই বলবে যখন তুমি সেটাকে অর্থ উপার্জনের কাজে লাগাইতে পারবে। এখন জীবনে তারা কি আনন্দ করে না? করে। তাদের আনন্দ, তাদের উপভোগ সবই হচ্ছে ম্যাকি, নকল এবং লোক দেখানো। তারা, আমরা যেমন সাহিত্যকে বলি যে আনন্দের একটা খোরাক, তারাও সাহিত্য করে এবং সাহিত্য তারা পৃষ্ঠপোষকতা করে কোনটা? তাদের প্রেসক্রাইব করা, যে সেখানে বুদ্ধিভিত্তিক যে চর্চা, সেইখানে একটা মননশীল আনন্দের যে ব্যাপার সেটা থাকবে না। এটা
মধ্যম শ্রেণীর একটা সাহিত্য হবে। সেখানে প্রেম ভালোবাসার কথা ইনিয়ে বিনিয়ে বলা হবে, কিন্তু মূলত প্রেমের সাথে সেখানে কোনো পরিচয় ঘটবে না, জীবনবোধের সাথে সেখানে কোনো পরিচয় ঘটবে না। সেইখানে যে সাহিত্য তারা করবে, এখন এই যে তারা পৃষ্ঠপোষকতা করে বা সাহিত্য পড়ে বা উপভোগ করে, সেখানেও দেখা যায় যে তারা ফাঁকি দিচ্ছে। যারা ধনিক শ্রেণীর, আমরা দেখব যে বিশাল লাইব্রেরি আছে তার বাড়িতে, একটা বইও সে পড়ে নেয়, সব চকচকে ঝকঝকে বই, কিন্তু সাহিত্য আলোচনায় সে আলাপ করতে পারবে, কারণ সে ভূমিকা পড়বে, ওই বই সম্পর্কে সমালোচনা একটু দেখে নিয়ে আলোচনা করতে পারবে। কিন্তু বই তার বাসায় থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে তো নিজেকে কালচার্ড বলে পরিচয় দেওয়া যাবে না, নিজেকে পশ হিসেবে দেখানো যাবে না। দরকার হচ্ছে কি, আমার প্রচুর টাকা ইনকাম করো, পশ একটা উপস্থাপন করো নিজেকে সমাজে, এই যে ব্যাপার এটা থাকবে। তারা সিনেমা দেখবে, ঠিক আছে, কিন্তু তারা ওই জীবনবোধের সম্পন্ন কোনো সিনেমা করবেও না, দেখবেও না। তাদের অন্যান্য যে উপভোগের বিষয়, ছোট ছোট সৌন্দর্য, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এবং তারা জীবনকে উপভোগ করার জন্য তুমি যদি চিন্তা করো যে না, আমি এই সমস্ত প্রতিযোগিতায় নামবো না, তাহলে তুমি তাদের চোখে একেবারেই বাতিল, তোমার কোনো মূল্য তাদের কাছে নেই। এইরকমভাবে তারা অর্থনীতিটাকে নিজেদের করে রেখেছে। এই ধর্মটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই ধর্ম থেকে আমরা বুঝি আর না বুঝি, আমরাও তীব্র একটা প্রতিযোগিতার মধ্যে আমাদেরকে ঠেলে দেয় এবং আমরা দৌড়াতে থাকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যে আমার সফলতা তখনই আসবে যখন আমি বিলিয়নিয়ার হব। এখন আমরা জেগে হোক আর স্বপ্নে হোক, এইটাই আমরা ভাবি। যেমন একজন মানুষ সে একটা আবিষ্কার করলো, ধরি আমরা এই যে ফেসবুকের মাধ্যমে আমরা প্রচার করি, ফেসবুককে আবিষ্কার করলো মার্ক জুকারবার্গ। তো আলোচনার ক্ষেত্রে আমরা এটা বলি না সে কত চমৎকার একটা জিনিস মানব সভ্যতাকে দিয়েছে, এত ভালো সে একটা মেধা কাজে লাগিয়েছে, তাকে অ্যাপ্রিসিয়েট করা যায় না। আমরা আলোচনা কি করব, মার্ক জুকারবার্গ প্রতি সেকেন্ডে কত ডলার ইনকাম করছে। আমরা বিল গেটসের আলোচনা যতবার শুনেছি, প্রত্যেক সেকেন্ডে সে কত ডলার ইনকাম করছে, এই আলোচনা। কিন্তু সে মানব সভ্যতাকে কী দিল, এই আলোচনার কোনো দরকারই তারা মনে করে না। ফলে আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। আমাকে বুঝতে হবে যে আমার সফলতার দরকার, সেটা জীবন উপভোগের একটা উপলক্ষ মাত্র, কিন্তু এটাই আমার জীবনের উদ্দেশ্য না। দ্বিতীয় যে ধর্মের কথা বলেছিল রাসেল, সেটা হলো মানুষ যে ধর্ম, আচরণিক ধর্ম, সেটার কথা বলছে। এখন সেখানেও আমরা দেখি যে তীব্র প্রতিযোগিতা থাকে। কেন? যে আমরা দেখাইতে চাই কার ধর্ম সেরা। প্রত্যেকে বড় বড় ধর্মগুলো, সে বুদ্ধ হোক, হিন্দু হোক, বা মুসলিম বা খ্রিস্টান হোক, সবাই, এবং ইহুদি, সবাই দেখাইতে চায় যে তার ধর্মই শ্রেষ্ঠ। এবং রাসেল বলছে যে যখনই মানুষ এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় নামবে, তখনই সে আর ধার্মিক থাকবে না। এখন আমরা কি করছি, যে হিন্দু বড় না মুসলমান বড়, এই একটা প্রতিযোগিতা প্রতিনিয়ত। যিনি মুসলিম শিক্ষাগুরু, তিনিও এই প্রতিযোগিতায় নিয়ত লেগে আছেন, আমার ধর্ম প্রবক্তা সর্বশ্রেষ্ঠ, আমার ঈশ্বর সর্বশ্রেষ্ঠ, আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ, তোমাকে এখানে আসতে হবে, না তো তুমি জীবনে শান্তি পাবে না। এখন সারা পৃথিবীতে তারা কি শান্তিতে আছে? যে কোনো ধর্মের মানুষ নেই। এখন তারা বলবে যে আচ্ছা, এই পৃথিবীতে এত অশান্তি কেন? অশান্তি হচ্ছে যে তুমি বুদ্ধের বাণী মানছো না, তাই অশান্তি। মেনে নাও, দেখবে সমস্ত জায়গায় শান্তি আর শান্তি। আবার একদল বলবে যে এই যে সবাই ইসলাম থেকে দূরে চলে গেছে, তাই অশান্তি, সবাই ইসলামের পতাকা তলে আসলেই শান্তি। এখন ইসলামে যারা আছে তারা সবাই শান্তিতে আছে? নেই। যে আবার হিন্দুত্ববাদী, সে বলবে যে এই যে আমাদের যত বেশি আমরা বেদ থেকে দূরে চলে গেছি, অত পৃথিবীতে অশান্তি নেমে এসছে। কিন্তু মূলত তারা কেউই শান্তিতে নেই, এবং যত রকম অশান্তির মূল্যে তারাই আছে। একজন নাস্তিক, সে একটা অশান্তি ঘটাইছে, সেটা কি দেখা যায় না। এখন যদি কোনো ব্যক্তি নাস্তিকতাকে ধর্ম হিসেবে গ্রহণ করে, তাহলে সেও এই অঘটন ঘটাবে। যদি সে নিজেকে, প্রত্যেকেই আলাদা আলাদাভাবে যার ধর্ম সে পালন করে, এবং যদি নিজে ধার্মিক হয়ে ওঠে, আধ্যাত্মিকতা সে যদি বোঝে, ঈশ্বরকে সে যদি অনুভব করে, ধর্মকে অনুভব করে, তার যে ধর্ম প্রবক্তা তাকে সে যদি অনুভব করে, তাহলে সে ব্যক্তি জীবনে অনেক বেশি ধার্মিক হতে পারে এবং হওয়া উচিত। তখন সে আর এই যে মহত্বের পেছনে ছুটবে না, যে আমার শ্রেষ্ঠত্বের পেছনে দৌড়ে সে অন্ধ হয়ে
কাতর হয়ে পড়বে না এবং সে দুঃখবোধ করবে না। সে তখনই দুঃখবোধ করে যখন দেখে যে আমার কি ধর্মটাকে আমি শ্রেষ্ঠ হিসেবে দেখাইতে পারলাম না, এটাকে তুলে ধরতে পারলাম না, তখনই সে দুঃখ অনুভব করে এবং প্রতিনিয়ত সে এটা করবে। যখন সে অনুভব করবে যে এটা আধ্যাত্মিকতার ব্যাপার, অনুভবের ব্যাপার, এইখানে তো শ্রেষ্ঠত্বের বড়াই বলে কিছু নাই ধর্মে। যে ধর্মই তুমি পালন করো না কেন, সেখানে তুমি যদি ধার্মিক হও তাহলে তুমি তো আর শ্রেষ্ঠত্বের বড়াই করবে না। আর শ্রেষ্ঠত্বের যে বড়াই করে সেটা তো আর ধর্ম হতে পারে না। আর যাই হোক, তো এই সকল ধরনের প্রতিযোগিতা মুক্ত জীবন যাপন করে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করে আমাদের জীবনে দুঃখ কাতরতা দূর করতে হবে এবং বলতে হবে জীবন সুন্দর। ধন্যবাদ সবাইকে।